না, হ্যাঁ কাজও করতেছ, এটা তো কাউন্সিলর হিসাবে আপনি ঠিক করছেন না। পরে আমাকে ফোন ধরায় দিল ওসি সালাম যে হারুন ভাই আপনি ওর সাথে কথা বলেন। নাসির মোল্লার আমি ফোন দিলাম যে এইখানে এই কাজগুলা তো করতে নিষেধ ছিল শুরু থেকে, মাটি ফেলবেন না, বেড়া লাগাইবেন না, সবকিছু আপনি করলেন। হারুন ভাই আপনি বিশ্বাস করেন, আমার প্রতি বিশ্বাস রাখেন, আমি ভাই এই কাজ করি না। তাই আমি বললাম কি ভূতে করছে এগুলা, তোমার শালাদেরকে উঠে দিলাম বাইরে, এই বেড়া লাগাইছি কি ভূতে, বালু ফালাইছে বুটে, সবকিছু স্টপ কর। এরপরে সালাম সব নিষেধাজ্ঞা দিয়া বেশ কিছুদিন রাখছে, রাখার পরে এই আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসলো 2008-এ। ক্ষমতায় আসার পরে আমি জায়গার কথা ভুলে গেলাম। রাজনৈতিক কারণে, জামাত ইসলামী করার কারণে তারা সারা দেশে ক্র্যাকডাউন, এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে নিক্ষিপ্ত করছে। পাশাপাশি আমাকেও 32টা মামলা দিয়ে আমাকে নিঃস্ব করে ফেলেছে। 2.5 কোটি টাকার সম্পত্তি, দোকানপাট বিক্রি করে আমি রাস্তার ফকির। চিন্তা করেছি এখন লড়াই করার আমার সময় না, আমি চুপচাপ রয়ে গেলাম। আর আস্তে আস্তে তাদের একচালা, আস্তে আস্তে তাদের স্ট্রাকচার হইতে লাগলো, আমি আর কথা বললাম না। এরপরে অপেক্ষা করছিলাম যে নাসির কাউন্সিলর মানবিক হবে, সে আমাকে জিজ্ঞেস করবে হারুন ভাই আসেন বসেন দেখি কাগজপত্র আপনার রাইট না ওর রাইট। কিন্তু দীর্ঘ 18টি বছর তার অপেক্ষায় ছিলাম। এই মানবিক কাউন্সিলর সে হল একজন জালেম কাউন্সিলর, সে বুবার মতন বসে থাকে, তার মাস্তান বাহিনী, সন্ত্রাসী বাহিনী দিয়া আমাকে বিগত 18 বছর 17 বছর আমাকে দীর্ঘভাবে জ্বালাইছে। আমার বাড়ির কেচিগেট ভাঙচুর করেছে, আমার বাড়ি ছাড়া করেছে। আমি 7 বছর বাড়িতে একটানা থাকতে পারি নাই। এই এসপি কে জানানোর পরেও নাসির মোল্লা এই কাজের সুরা করতে পারে নাই, শালাদের পক্ষপাতিত্ব করছে আর সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বিরুদ্ধে লেলাই দিছে যাতে জায়গার দিকে আমি নজর না দেই। তার অপেক্ষায় ছিলাম আমি, এটা সালিশ করে সে মিটমাট করবে, 18 বছর করে নাই। আজকে আমি এই অবস্থা প্রশাসনকে জানিয়েছি, এই মাসেই আমি জানিয়েছি প্রশাসনকে যে আমি আমার জায়গায়, যে আমি আমার জায়গায় এখন আছি, আমি আমার জায়গায় আছি। আমি ভাড়াটিয়াদেরকে বলছি মাথা হাত দিয়ে যে বাবারা তোমরা অন্যত্র চলে যাও, আমি আমার জায়গা বুঝে পাইছি, আমি আমার জায়গায় থাকবো। এর মধ্যে ওরা জামাত ইসলামী নেতৃবৃন্দের কাছে গেছে, জামাত ইসলামী নেতৃবৃন্দ বলছে কাগজ দাও, যে সলিড তাকে আমরা জায়গা বুঝিয়ে দিব। এই কথা বলার পরে ওরা আর ওদের কাছে বসে নাই। এরপরে মহানগরের আরো নেতাদের কাছে গেছে, কাগজ চাইছে, দেয় নাই, ওরা বসেনি। শেষ পর্যন্ত আসলো, আমি যেদিনকে 18 তারিখে এখানে মেসেজ দিয়ে গেছি ভাড়াটিয়াদেরকে খালি করো, সেদিন আলেক ভাই বলছে যে হারুন ভাই আমার সাথে দেখা করো। হ্যাঁ, আমি বললাম দেখা করবো, করছি, আমি রাত্রিকে দেখা করছি। এরপরে বললো যে ঠিক আছে আমরা একটু বসি দেখি। কাগজপত্র দেখে আলেক ভাই সরাসরি বললো যে হারুন ভাই আপনি দেখা, এই কাগজপত্রের মধ্যে কোন বড় ভাই এবং ছোট ভাই, হ্যাঁ 2 ভাইয়ের জায়গা, শাহাজউদ্দিন এবং লেহাজউদ্দিন 2 ভাইয়ের জায়গা, দুইজনেই 31.5% মালিক। লেহাজউদ্দিন সবটা বিক্রি করছে, শাহাজউদ্দিন বিক্রি করে নাই। শাহাজউদ্দিন 31, এই 31% জায়গা শাহাজউদ্দিন বিক্রি করছে। আমার কাছে 7.5, জালালের কাছে 7.5। এখানে কতটুকু জায়গা? 7.5%। 7.5%। হোসেন মুক্তারের কাছে শুনুন, আমার কথা শুনুন। তাহলে আপনার এখানে 7.5% আপনি এখন নিজেটা নিজে বুঝে পাচ্ছেন? কিভাবে বুঝে পাইছেন? হ্যাঁ, কি কার মাধ্যমে কি এবার এটা বলেন? আমার কাগজপত্র অনুযায়ী, হ্যাঁ আগেই তো আমি এটা ভিডিও দিচ্ছি। এই ব্যাপারে কোনো এরা যে দখল করছে, এই ব্যাপারে কোনো 144 জারি করছেন? 144 আমি কোর্ট থেকে চাইছি, দিছিল, এরা মানে নাই। এরপরে আওয়ামী লীগ আসার পরে মামলার আমি চালাই। আজকে কোন বলে আপনার জায়গায় আপনি বুঝে নিচ্ছেন? আজকে আমার কাগজের বলে, আজকে আমার স্থাপনা আছে। হ্যাঁ, কোন স্থাপনা নাই। আওয়ামী লীগের পাওয়ার দেয় এখানে 17 বছর অপেক্ষা করে, এখানে কোন স্থাপনা নাই। এখানে ঘেরাও দিয়া জায়গাটা আটকে রাখছিল, এই ঘেরাওটা আমি। মুরব্বী, আপনার কথা রাইট আছে, আপনার জায়গা আপনি দখল করবেন, ঠিক আছে, দখল না, আপনি বুঝে নেবেন, আপনি বুঝে নেবেন। কিন্তু আজকে যে আপনি এই জায়গাটা আপনি বুঝে নিচ্ছেন, কোন বলে? প্রশাসনিক বলে না আপনি যে নিজে বলেন? কাগজপত্র এই ব্যাপারে কি কেউ বাধা দিছে? আজকে বাধা প্রদান করছে? বাধা দিছে নাসির বললাই গুন্ডা,
নাসির মোল্লায় গুন্ডা বাহিনী পাঠাইছে, গুন্ডা বাহিনীরা আমার ছেলের হাত কেটে ফেলছে, আবার আমার মেয়েরা এখানে আছে, আমার বোনরা আছে, তাদেরকে কামড় দিয়েছে, তাদেরকে লাঞ্ছিত করেছে, তার গুন্ডা বাহিনী এসে মেয়েদের গায়ে হাত তুলেছে। এর সুস্পষ্ট বিচার আমি এখানে যে পুলিশ প্রশাসন পুলিশ আসছিল তারা কি বলে গেছে আপনাকে? তারা বলছে যে আপনি থানায় এসে আমাদের সাথে দেখা করে আশ্বাস দিয়ে গেছে যে বসেন, আমরা থানায় যাব। পুলিশ কি কাজ বন্ধ রাখতে বলছে না? আমরা থানার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, থানার প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে শ্রদ্ধা করি। আর বর্তমান সরকার আমাদের এই আন্দোলনের ফসল, আমরা এই সরকার কোনো অবস্থায় ব্যর্থ হোক এমন কোনো কাজ আমরা করব না। আমরা সর্বস্তরের জনতাকে সাথে নিয়েই আমরা সমাজ